SQLite ডেটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা মূলত দেখেছিলাম একটা জাস্ট ইউআই তৈরি করেছি, যেখানে ইউজারের নাম, মোবাইল নাম্বার, ইনসার্ট একটা বাটন, এই বাটনে ক্লিক করলে আমরা আসলে ডেটাবেসে পাঠিয়ে দিব। তো তার আগে এখন এইসব কিছু ভুলে যান। আমাদের ডেটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য বা অ্যান্ড্রয়েডের নিজস্ব সিস্টেমের যে SQLite ডেটাবেস সিস্টেম, সেই সিস্টেমের সাথে কমিউনিকেট করার জন্য একটা নতুন জাভা ক্লাস দরকার, যেটা হেল্প নিয়ে আমরা আসলে যাবতীয় সামগ্রিক কাজ করতে পারবো। তো চলেন একটা নতুন জাভা ক্লাস আমরা ওপেন করি এবং সেটা ভালো মতো বোঝার চেষ্টা করি। পোস্টমর্টম করবো আমরা আসলে। সো আমরা আমাদের প্যাকেজ নেমের মধ্যে চলে যাবো, নিউতে ক্লিক করবো, চলে যাবো একটা জাভা ক্লাসে, নিউ জাভা ক্লাস, নতুন একটা জাভা ক্লাস আমরা তৈরি করব। এই জাভা ক্লাসের আপনি যে কোনো নাম দিতে পারেন। চলেন আমরা এটার নাম দিই ডেটাবেস হেল্পার। এভাবে দিলে বুঝতে সুবিধা হবে পরবর্তীতে। এটার নাম দিলাম আমরা ডেটাবেস হেল্পার এবং এটা একটা ক্লাস। তো আমরা এন্টার চেপে একটা নতুন জাভা ক্লাস ওপেন করলাম, জাভা ক্লাস তৈরি করলাম। এবার এই জাভা ক্লাসের এক্সটেনশন হবে SQLite ওপেন হেল্পার, যেটা আমি গত ক্লাসেই বলেছি। কেন এক্সটেন্ড করবো আমরা SQLite ওপেন হেল্পার? কারণ SQLite ওপেন হেল্পার হলো অ্যান্ড্রয়েড প্লাগইন বা অ্যান্ড্রয়েডের নিজস্ব লাইব্রেরির একটা অংশ, যেটাকে তৈরি করা হয়েছে এই SQLite ডেটাবেস বা অ্যান্ড্রয়েডের আপনার যে সিস্টেম, সেই সিস্টেমের SQLite ডেটাবেসকে অ্যাক্সেস করার জন্য বা তার মধ্যে কাজ করার জন্য। তাহলে আমাদের যে ক্লাসের নাম হলো ডেটাবেস হেল্পার, আমরা এক্সটেন্স করব SQLite ওপেন হেল্পার। আমরা যদি এভাবে বড় হাতের SQ দিয়ে সার্চ করি, SQLite LIT ওপেন হেল্পার আমরা পেয়ে যাবো। দেখেন SQLite ওপেন হেল্পার, এটা আমরা নিয়ে নিব। অলরাইট, সো SQLite ওপেন হেল্পার যখনই আমরা এক্সটেন্ড করব, আমরা দেখেছি আগে এমপ্লয় জাভা ক্লাসকে যখন আমরা এক্সটেন্ড করেছিলাম ফুল টাইম এমপ্লয়ের মধ্যে, আমরা কিন্তু এরর দেখতে পেয়েছিলাম। আপনারা নিশ্চয়ই এখন ভালো মতো বুঝে গেছেন যে কেন এই এররগুলো আসে। নিশ্চয়ই ওই SQLite ওপেন হেল্পারের মধ্যে এমন কিছু কোড লেখা আছে যেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? এমন কোনো মেথড আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, যেটাকে হয়তো ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা চলেন এই SQLite ওপেন হেল্পার এখানে রেখে বা কার্সর রেখে লাল বাতিতে ক্লিক করি। লাল বাতিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো ইমপ্লিমেন্ট মেথডস। ইমপ্লিমেন্ট মেথডসের এখানে গিয়ে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি দুটো মেথড কিন্তু সিলেক্ট হয়ে যাবে। একটা হচ্ছে অন ক্রিয়েট আর একটা হচ্ছে অন আপগ্রেড। বুঝতেই পারছেন SQLite ওপেন হেল্পারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে ডিক্লেয়ার করা আছে অন ক্রিয়েট অন আপগ্রেড, তাই তো? তার মানে এটা ম্যান্ডেটারি। যখনই আপনি কোনো ক্লাস বা জাভা ক্লাসের মধ্যে, আমরা যেমন ডেটাবেস হেল্পার ক্লাসের মধ্যে এক্সটেন্ড করবো SQLite ওপেন হেল্পারকে, তখন এই দুটো মেথড আমাদের ম্যান্ডেটারি হয়ে যাবে। আপনাদেরকে পরবর্তীতে আমি বুঝিয়ে দিব অন ক্রিয়েটের মানে কি, অন আপগ্রেডের মানে কি, আমরা স্টেপ বাই স্টেপ বুঝে যাবো। অলরাইট, সো এবার আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের এররটা গেল না। এররটা কেন গেল না বলেন তো? নিশ্চয়ই তার মানে হচ্ছে SQLite ওপেন হেল্পার এই জাভা ক্লাসের মধ্যে বা অ্যান্ড্রয়েড সিস্টেমের যে SQLite ওপেন হেল্পার, এই সিস্টেমের জাভা ক্লাসের মধ্যে আসলে এমনভাবে ডিক্লেয়ার করা আছে, নিশ্চয়ই সেখানে কোনো কনস্ট্রাক্টর আছে। আমরা এমপ্লয়ি ক্লাসে কিন্তু সেটার উদাহরণ দেখেছিলাম যে যখনই ওই ক্লাসে কোনো কনস্ট্রাক্টর থাকবে, তখন এখান থেকে কিন্তু ইটস এ মাস্ট যে আপনাকেও সেই কনস্ট্রাক্টরটা নিতে হবে। যাই হোক, এত কিছু বুঝে লাভ নাই। আমরা যেহেতু এখনো লালবাতি যাই নাই, তাই আমরা এখানে আবারও এই লালবাতির এখানে ক্লিক করবো, আবারও এখানে চলে আসবো। আমরা দেখতে পারবো ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। এখানে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। অলরাইট, সো আমরা ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপারে ক্লিক করবো। আমরা তিনটা অপশন পাবো মূলত। আমরা প্রথমটা সিলেক্ট করি, যদিও যে কোনো একটা সিলেক্ট করলেই হয়, আমি এগুলোকে রাখবো না, আমার মতো করে এগুলোকে আমি আপডেট করে ফেলবো। আমরা SQLite ওপেন হেল্পারে প্রথমটা সিলেক্ট করছি, কনটেক্সট। আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি। আমরা ওকে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে আর বুঝাই দেওয়ার দরকার নাই কনস্ট্রাক্টর কি জিনিস। দেখেন পাবলিক ডেটাবেস হেল্পার, তার মানে এইটার নাম আসলে এই যে আমাদের ক্লাসের নাম, ওই ক্লাসের নাম অনুসারে একা হয়েছে। এটা কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই, তার মানে অবশ্যই এটা একটা কনস্ট্রাক্টর। সুপারের মানে কি সেটাও আপনারা আগের লেকচারগুলোতে মোটামুটি আইডিয়া পেয়ে আসেন। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি এই ডেটাবেস হেল্পার কনস্ট্রাক্টরের মধ্যে একাই এররটা চলে গেছে এবং এর মধ্যে আসলে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়েছে। প্রথমটা কি, কনটেক্সট কি আপনারা জানেন, যেই ক্লাসে কাজ করা হয় ক্লাস এনভায়রনমেন্ট, যেমন মেইন অ্যাক্টিভিটি হলে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। প্রথমে হচ্ছে ডেটাবেস হেল্পার কনস্ট্রাক্টরের মধ্যে আপনাকে কনটেক্সট দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং নেম। সো এই নেমটা আসলে কি জিনিস? এই নেমটা আসলে ডেটাবেস নেম। ওকে, তার মানে এখানে আপনি যে নেমটা দিবেন ডেটাবেসের, সেটা হবে আপনার ডেটাবেসের নাম। তৃতীয়টা হচ্ছে SQLite ডেটাবেস ডট কার্সর ফ্যাক্টরি। সো কার্সর ফ্যাক্টরি আমাদের লাগবে না, আমরা এটা নাল দিয়ে দিব। এবং চতুর্থটা হচ্ছে ইন্টিজার ভার্সন। এটা মূলত বলতে বোঝাবে ডেটাবেসের ভার্সন কত। সো বাই ডিফল্ট 1 অথবা 2 যে কোনো একটা ইন্টিজার দিলেই এখানে হচ্ছে। এনিওয়ে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুপার একটা জিনিস। সুপার আসলে চারটা জিনিসকে পাস করেছে। প্রথমটা হচ্ছে কনটেক্সট, দ্বিতীয়টা হচ্ছে নেম, তার মানে ডেটাবেসের নেম, তৃতীয়টা হচ্ছে কার্সর ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা, এবং চতুর্থটা হচ্ছে ভার্সন। এবার এই সুপারটা কেন এখানে জরুরি দরকার, সেটাও এমপ্লয়ি ক্লাসে আপনারা ইমপ্লিমেন্টেশনে কিন্তু দেখতে পেয়েছিলেন। আমি তারপরেও আপনাদেরকে বোঝার সুবিধার জন্য চলেন আমরা চলে যাই SQLite ওপেন হেল্পার জাভা ক্লাসের মধ্যে। আমরা এই SQLite ওপেন হেল্পারের এখানে কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে SQLite ওপেন হেল্পার যে জাভা ক্লাসটা, সেটার মধ্যে আমাদেরকে নিয়ে গেছে। এখানে দেখেন এই যে একটা কনস্ট্রাক্টর আমরা দেখতে পাচ্ছি, এই যে SQLite, এটার নাম কি, ক্লাসের নাম হচ্ছে SQLite ওপেন হেল্পার ক্লাসের নাম। তাহলে পাবলিক SQLite ওপেন হেল্পার, তাহলে এটা কনস্ট্রাক্টর না? এই কনস্ট্রাক্টর দেখেন চারটা জিনিস সাপ্লাই দিছে। নিশ্চয়ই তাহলে এই SQLite ওপেন হেল্পারকে ব্যবহার করার জন্য সুপারের মধ্যে এই চারটা জিনিস আপনাকেও সাপ্লাই দিতে হবে, তাই তো? এই যে দেখেন কনটেক্সট, নেম, ফ্যাক্টরি, ভার্সন, তাই তো? এই যে এখানে এই যে উপরের দিকে কনটেক্সট, স্ট্রিং নেম মানে ডাটাবেসের নেম, কার্সর ফ্যাক্টরি এবং ভার্সন, ডাটাবেস ভার্সন। এই চারটা জিনিস একে সাপ্লাই না দিলে কিন্তু কনস্ট্রাক্টর কাজ করবে না। সুপারের মাধ্যমে এই চারটা জিনিস ওকে সাপ্লাই দিতে হবে। এবার আসেন এই ডেটাবেস হেল্পার ক্লাসকে যদি আপনি একটা অবজেক্ট তৈরি করতে চান, ফর এক্সাম্পল আমি আমার মেইন অ্যাক্টিভিটিতে যদি যেয়ে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি নিউ ডেটাবেস হেল্পারকে, তাহলে আমি যদি কল করি, তাহলে এটাকে কয়টা জিনিস সাপ্লাই দিতে হবে? এখন চারটা জিনিস সাপ্লাই দিতে হবে। কেন? কারণ ডেটাবেস হেল্পার ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরে আসলে এখানে চারটা জিনিস সাপ্লাই দিতে বলা হয়েছে।
এনিওয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলি ডেটাবেস হেল্পার এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি আসলে 4টা জিনিস সাপ্লাই দিব না, এত কিছু আমার লাগবে না, কারণ আমি ডেটাবেস হেল্পার ক্লাসের মধ্যে একবারই ব্যবহার করবো, এটা বাইরে থেকে সাপ্লাই দেওয়ার কোনো মানে হয় না। আমি এখানে ডিরেক্টলি লিখে নিব এবং আপনাদেরকে এখন যে ফর্মুলাটা আমি শেখাবো এই ফর্মুলা আপনারা সবসময় কোড করবেন। একবার যদি বুঝে যান এসকিউএল ডেটাবেস এই যে ডেটাবেস হেল্পার জাভা ক্লাস একবার যদি বানান আপনি 100টা প্রজেক্ট করলে 100টা প্রজেক্টের মধ্যে কপি আর পেস্ট করতে পারবেন। একবার যদি খালি বুঝে যান, বুঝে আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন। বুঝে গেছে? সো কঠিন কিছুই না। সো ডেটাবেস হেল্পারের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টা জিনিস এ সাপ্লাই দিছে। এই 4টা জিনিস না রেখে আমরা জাস্ট এখান থেকে কেটে দিয়ে শুধু কনটেক্সটটাকে রাখবো। কনটেক্সটটাকে রাখবো এই জন্য কনটেক্সটটা আমাদের দরকার পড়বে। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি ডেটাবেস হেল্পারকে এখন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে শুধু একটা জিনিস সাপ্লাই বা খাওয়া হিসেবে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কনটেক্সট। এখন যদি আমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে নিউ ডেটাবেস হেল্পারকে কল করি তাহলে অবশ্যই এটাকে শুধুমাত্র মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তার মানে কনটেক্সটটা সাপ্লাই দিতে হবে, তাই তো? তাইলে কিন্তু সে আর এরর দেখাবে না, নিয়ে নেবে, কারণ এই ডেটাবেস হেল্পারের মধ্যে কনস্ট্রাক্টরে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা জিনিস সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি। অলরাইট, সো পরবর্তীতে আসেন যে এই সুপারের তাহলে কি হবে? এই সুপারের কি হবে? এই সুপার এখান থেকে আমরা একাই দিয়ে দিব, এটা আমরা সাপ্লাই নেওয়ার কোনো দরকার হবে না। আমরা ডেটাবেস হেল্পারের মধ্যে থেকে কনটেক্সট নিচ্ছি, এই কনটেক্সটটা সুপারের মধ্যে প্রথমে পাস করে দিলাম। দ্বিতীয়তে আমাদের পাস করতে হবে কি? ডেটাবেসের নাম। তাহলে ডেটাবেসের নাম আমরা খালি প্রতিবার পাস করে না এনে আমরা এখান থেকেই ডিরেক্ট দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমার ডেটাবেসের নাম মাই ডেটাবেস এভাবে দিতে পারি, বা যে কোনো নাম আপনি ছোট হাতে বড় হাতে দিতে পারেন। দ্যাট অফকোর্স স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, যেভাবে আপনি ভ্যারিয়েবলের নাম ধরেন। সো আমরা একটা নাম দিলাম ফর এক্সাম্পল মাই ডেটাবেস আন্ডারস্কোর দেন ডেটাবেস, মাই ডেটাবেস আমার ডেটাবেসের নাম দিলাম। ওকে, দেন ফ্যাক্টরি, আমি বলেছি ফ্যাক্টরি বা কন্টেন্ট ফ্যাক্টরি আমাদের লাগবে না, তাই আমরা এখানে দিয়ে দিব নাল। এবং ডেটাবেসের ভার্সন আমি এখানে দিয়ে দিব যে কোনো একটা ইন্টিজার 1 বা 2 বা 3, ব্যাস হয়ে গেল। তাহলে নাল আর ডেটাবেসের ভার্সন আমার খালি এখান থেকে ডেকে আনার কোনো দরকার আছে কনস্ট্রাক্টরের মধ্যে? দরকার নাই। তার মানে আমাদের বারবারই কিন্তু এই ডেটাবেস হেল্পার ক্লাসকে কল করতে হবে বিভিন্ন কাজের জন্য। তাহলে শুধু আমরা ডেটাবেস হেল্পারের মধ্যে কনস্ট্রাক্টর তৈরি করে নিজেদের হ্যাসেল আর বাড়াবো না। আমরা দেখতে পাচ্ছি এই কনস্ট্রাক্টরের মধ্যে সুপারের মধ্যে দিয়ে 4টা জিনিস ওকে দিতেই হচ্ছে। নিশ্চয়ই আপনাদের বুঝে আসে কেন এই 4টা জিনিস আমরা ওকে মাস দিব, কারণ আমরা অলরেডি এই এসকিউএলআইট ওপেন হেল্পারের মধ্যে দেখতে পাচ্ছি কনস্ট্রাক্টরের মধ্যে 4টা খাওয়ান আছে যা তাকে দিতে হবে। প্রথমটা কনটেক্সট, দ্বিতীয়টা ডেটাবেস নেম, তৃতীয়টা হচ্ছে কন্টেন্ট ফ্যাক্টরি এবং চতুর্থটা হচ্ছে ইন্টিজার ডেটাবেস ভার্সন। তাহলে নিশ্চয়ই ওকে সুপারের মধ্যে 4টা জিনিস খাওয়াইতেই হচ্ছে আমাকে। একটা হচ্ছে কনটেক্সট, একটা হচ্ছে ডেটাবেস নেম, কন্টেন্ট ফ্যাক্টরি নাল এবং ডেটাবেসের ভার্সন 1। বোঝা গেছে? এই হচ্ছে জেনারেল কনসেপ্ট। এখন আমরা দেখতেই পারলেন যে ডেটাবেস হেল্পারকে খুব ইজিলি কল করতে পারবো, শুধু কনটেক্সট এর মধ্যে পাস করে দিলেই হবে, কারণ আমরা জানি যে এই কনস্ট্রাক্টরের মধ্যে আসলে যা খাওয়া সে চাবে আসলে তাকে সেই খাওয়া দিলেই হয়ে যাবে, সে আর বাকি অন্য কিছু চাবে না। এনিওয়ে, সো এবার আসেন যে আমরা এই মাই ডাটাবেস বা ডাটাবেসের নামটাকে এভাবে না লিখে একদম উপরে সুন্দর করে কিন্তু ডিক্লেয়ার করতে পারি। তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক সুবিধা হবে, কাজ করতে অনেক সুবিধা হবে ভবিষ্যতে। সো আমরা এখানে একটা স্ট্রিং ধরতে পারি, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং। অলরাইট, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ডেটাবেস বা ডিবি নেম এভাবে আমরা বলতে পারি। ডিবি বড় হাতের নেম, বড় হাতের ছোট হাতের ভ্যারিয়েবল ডিক্লারেশন কোনো সমস্যা নাই। এখানে আমরা একটা ডেটাবেসের নাম দিতে পারি। আমরা এখানে স্ট্যাটিক ফাইনাল কেন ধরলাম? শুধু পাবলিক স্ট্রিং ধরলেই তো পারতাম। স্ট্যাটিক ফাইনাল ধরার একটা উপকারিতা আছে। উপকারিতাটা হচ্ছে স্ট্যাটিক ফাইনাল ধরার মানে হলো এটা ফিক্সড। আপনি যদি একটু গুগল করেন তাহলে পেয়ে যাবেন হোয়াট ইজ স্ট্যাটিক ফাইনাল ইন জাভা, হোয়াট ইজ স্ট্যাটিক ফাইনাল ইন জাভা। এরা যদি একটু সার্চ করেন তাহলে আপনি মিনিংটা পেয়ে যাবেন। দ্য স্ট্যাটিক কিওয়ার্ড মিনস দ্য ভ্যালু ইজ দ্য সেম ফর এভরি ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। মানে প্রতিটা ইনস্ট্যান্সে ক্লাসের জন্য, প্রতিটা ক্লাসে যে ইনস্ট্যান্স তৈরি করবেন তার জন্য ভ্যালুটা সেম। দ্য ফাইনাল কিওয়ার্ড মিনস অনস দ্য ভ্যারিয়েবল ইজ অ্যাসাইন্ড এ ভ্যালু ক্যান নেভার বি চেঞ্জড। ওকে, সো এই সুবিধার জন্য ধরেছি, নট ম্যান্ডেটারি। আপনি চাইলে সরাসরি পাবলিক স্ট্রিংও ধরতে পারতেন, বাট আমরা যখন এই ধরনের ডেটাবেসের নাম ধরি এটা বেস্ট প্র্যাকটিস স্ট্যাটিক ফাইনাল ভ্যারিয়েবল ধরা। অলরাইট, সো পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ডিবি নেম ইকুয়াল টু, তাহলে আপনি এখানে ডেটাবেসের নাম দিয়ে দেন মাই ডেটাবেস, এবং আপনি এখানে ডেটাবেস ফর এক্সাম্পল পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্ট ফর এক্সাম্পল ইন্টিজার ডিবি ভার্সন। ওকে, ডিবি ভার্সন ইকুয়াল টু 1, এটার ভ্যালু দিয়ে দেন 1 ডেটাবেসের ভার্সন। তখন আপনি এখানে মাই ডাটাবেস না দিয়ে সরাসরি না দিয়ে উপরের ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিতে পারেন। দেখতে সুন্দর হয়, কাজ করতে সুন্দর হয়, এবং আপনি ডাটাবেসের নাম যে কোনো সময় পরিবর্তন করতে চাইলে এখান থেকে খুব ইজিলি পরিবর্তন করতে পারবেন। আপনার চোখে দেখতে সুন্দর হবে, এটা বেস্ট প্র্যাকটিস, এবং আমরা সেই বেস্ট প্র্যাকটিসটাই করবো। অলরাইট, এখন আমরা যদি ডাটাবেস হেল্পারে কোনো একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি না, ডাটাবেস হেল্পার ইকুয়াল টু নিউ ডাটাবেস হেল্পার। এর পেটের মধ্যে খাওয়ান হিসেবে দিতে হবে কি? কনটেক্সট, কারণ আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি যেখানে আমরা বলেছি যে কনটেক্সটটা ওকে দিতে হবে। সো আমরা বলতে পারি না মেইন অ্যাক্টিভিটি ডট দিস, বা যেই ক্লাসে আসেন আপনি ওই ক্লাস ডট দিস। তাহলে কি ডাটাবেস হেল্পার ক্লাসের কিন্তু একটা অবজেক্ট হিসেবে ডিফাইন হবে। এনিওয়ে, আমার মনে হয় এইটুকু বোঝা গেছে, এবং আপনারা দেখেছেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো কীভাবে আমাদের কাজে আসছে, কনস্ট্রাক্টরের মেথডগুলো, অবজেক্ট তৈরির মেথডগুলো আমাদের কত দারুণভাবে কাজে লাগা শুরু করেছে, দেখেছেন? সো এই হয়ে গেল ডাটাবেস হেল্পার ক্লাস, যেটার এক্সটেনশন এসকিউএলআইট ওপেন হেল্পার, এবং যেখানে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা খাওয়া হিসাবে বা ইনপুট হিসাবে ওর কাছ থেকে নিয়েছি শুধুমাত্র কনটেক্সট। সুপারের মধ্যে 4টা জিনিস মাস্ট আপনাকে দিতে হচ্ছে। প্রথমটা কনটেক্সট, যেটা আমরা এখান থেকে পাবো, ডাটাবেস হেল্পারকে যখন কল করা হবে সেখান থেকে পাবো কনটেক্সটটা। আমরা ডাটাবেস নেমটা ধরে দিলাম মাই ডাটাবেস ফর এক্সাম্পল, আপনি যে কোনো নাম দিতে পারেন। কন্টেন্ট ফ্যাক্টরি নাল, কোনো অসুবিধা নাই, এটা আমাদের ধরতে হবে না। ডাটাবেস ভার্সনটা আমরা 1 দিলাম, উপরে আমরা ধরে রেখেছি একটা ইন্টিজার, তাই সেটাকে আমরা অ্যাসাইন করে দিলাম।
এই হচ্ছে ডেটাবেস হেল্পার ক্লাস তৈরির একদম মূল বিষয়, মূলনীতি। ডেটাবেস তো তৈরি করতে পারলাম, এই মাই ডেটাবেস তো তৈরি হয়ে গেল। যখনই আমরা ডেটাবেস হেল্পারকে কল করলাম, অবজেক্ট তৈরি করলাম, সাথে সাথেই সুপার কল হয়ে গেল না? এবং সুপার কল হয়ে যাওয়ার সাথে সাথে মাই ডেটাবেস নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। তৈরি যদি থাকে তো ভালো, ওটা ওভাররাইড হলো, তৈরি যদি না থাকে তো তৈরি হয়ে গেল। তখন আমরা আসলে এবার কীভাবে এই মাই ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করতে পারি, ফর এক্সাম্পল মাই টেবিল নামে কীভাবে একটা টেবিল তৈরি করতে পারি, অন ক্রিয়েটের মানে কি, অন আপগ্রেডের মানে কি, ইত্যাদি বিষয়গুলো পরবর্তী লেকচারে শিখবো। দেখাচ্ছে পরবর্তী লেকচারে।